ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সকাল 10:30টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। হাইকোর্টের আদেশ না আসা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন। ট্রাফিক মিরপুর বিভাগ বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আমরা চলবো কিভাবে? রাস্তাঘাট আমরা তো থাকতে পারতাছি না, বাধা দিতে পারতাছি না, পোলাপান করাইতে পারতাছি না, নিজেও খাইতে পারি না, সকাল ধরে না খাওয়া, এখন 3 দিন ধরে খাইতে পারি না, ভাত দিতে পারি না পোলাপানরে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, অটোরিকশা চালকরা কি বলছেন, আর এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ দেখেছেন কিনা? ফাতেমা, আসলে আজকে কিছুক্ষণ আগে থেকে হঠাৎ করে আমরা আগারগাঁও এলাকায় দেখতে পেয়েছি যে অটোরিকশা চালকরা কিন্তু অবরোধ করেছে সড়ক, অর্থাৎ তারা বলছেন যে আসলে তাদের অটোরিকশা চলতে দিতে হবে এবং হাইকোর্টের যে বিষয়টি সেটি তারা বলছেন মানছে না। হাইকোর্ট থেকে এমন একটা নির্দেশনা আজকের মধ্যে তাদের আসতে হবে এবং এটা না আসা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে থাকবে। এবং আমরা এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে তারা যে সংসার চালায়, অর্থাৎ তাদের জীবন নির্বাহ করে, সেটা রিকশা চালকের মধ্যে সেজন্য হঠাৎ করে যে বন্ধ দেওয়ার যে সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে সেটা তারা মানে না। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেও কিন্তু এই ধরনের রাজধানীতে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে কিন্তু জন দুর্ভোগ যেটাকে বলা হয় সেটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে অলরেডি। এবং আমরা যতটুকু জানি এদিকে মিরপুর রুট হতে শুরু করে আগারগাঁও মুখী সকল যান চলাচল এখন বন্ধ রয়েছে এবং সেই সাথে শুধুমাত্র অটোরিকশা চালকরা যেহেতু জরুরি প্রয়োজন, বিশেষ করে অ্যাম্বুলেন্স যারা আছে তাদেরকে শুধু যেতে দিচ্ছে, অন্য কোনো গাড়ি তারা যেতে দিচ্ছে না। এতে করে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে অটোরিকশা চালকরা বলছেন তাদের যে ন্যায্য দাবি সেটা যদি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় তাহলে তারা এখান থেকে সরে যাবে। এবং সেই সাথে তারা বলছেন যে আসলে তারা কয়েকদিন ধরে যে সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু আশ্বস্ত করা হচ্ছে তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সেটা আসলে মেনে নেওয়া হচ্ছে। তারা বলছেন বারবার কিন্তু তাদের দাবি মানার কথা বলা হলেও তারা কিন্তু মানছেন না। সেজন্য তারা একেবারে যতক্ষণ পর্যন্ত দাবি মানবেন না তারা কিন্তু এভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে তেমনটা জানিয়েছে। সেই সাথে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একটু লক্ষ্য করেছি, বিশেষ করে গুটি কয়েক পুলিশ রয়েছে, শুধুমাত্র অন্য কোনো বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাইনি। আমরা একজন অটোরিকশা চালক যেখানে আন্দোলনে সামিল হয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আসলে উনি কি বলতে চাচ্ছেন, কেন আসছেন। আচ্ছা, আপনারা গতকাল তো একটা সিদ্ধান্ত হয়েছিল স্থগিতের, আপনারা কেন আবার এখানে নেমেছেন? এই নামছি স্যার, ওই উপরা কথার আমরা দাঁড় না, আমার লগত কথা কওয়া লাগবে, লগত ডকুমেন্ট দিতে হবে। আমরা ওই ফুটপথের মতন ওইভাবে ই করতে পারবো না। আর আমরা সব সাধারণ লোক, আমরা এনে কোনো সিনিয়র লোক নাই। মনে হচ্ছে 16 কোটি লোক থাকলে 14 কোটি আছে আমার মতো পাবলিক, বুঝছে? 14 কোটি আছে, আর কেউ আগা মান না, সব পরিচয় করে খায়। একটা লোকের পিছে 5টা করে খায় নালা আছে, একটা লোকের পিছে প্রথমে আমি দেন আত্মভাঙ্গা লোক স্যার। ফুটপথে ব্যবসা করতাম, আমার দোকানপাট ভেঙে দিছে, আমার 4টে ছেলে মেয়ে আমার গাড়ির থেকেও ব্যাটারি করে নিয়েছে 4টা। স্যার, এই সিনিয়র লোকজন যারা আছে তাদের ভিতরে আমি বলতে চাই, এই আমাদের পেটে লাথি দেওয়ার উদ্দেশ্য কি? আমরা কি ক্ষতি করছি কোন? এই হাইকোর্টের রায় যদি দিল, কার কথা মতো দিল কোন? এরা কি ভাত মাছ খায় না? এরা কি মার দুধ খায়, জমিনে আসে নাই কোন? ফাতেমা, আপনি শুনতে পাচ্ছেন যে আসলে যারা তারা বলছেন যে আসলে এই অটোরিকশা বন্ধ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা সঠিকভাবে হচ্ছে না, কারণ অটোরিকশার যে মালামালগুলো কিন্তু সেটা কিন্তু আসছে, আমদানি হচ্ছে এবং সেগুলো তারা বন্ধ করছে না। কিন্তু যারা গরিব লোক যারা এগুলো করে তাদের সংসার চালায়, সেগুলো বন্ধ করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে। তাই তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না তারা এই রাজপথে থাকবে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। ফাতেমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আগারগাঁও থেকে যুক্ত ছিলেন বিপুল দেবরায়।